আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আত-তাদরিস অনলাইন মাদ্রাসার এশার বিশিখী প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড আমরা পড়েছি। আজকে শুরু হবে এশার বিশিখী এর তৃতীয় খণ্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আশা করছি আপনি প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড যথাযথভাবে পড়াশোনা করেছেন এবং যেভাবে কিতাব দুটি আয়ত্ত করার কথা ছিল আপনি যথাযথভাবে আয়ত্ত করেছেন। মনে রাখতে হবে, হযরত মাওলানা আবু তাহের মেজবা দামাত বরকাতুহুম, আমরা যাকে আদিব হুজুর নামে চিনি, এশার বিশিখী তিনি গ্রন্থনা করেছেন। এর মধ্যে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড এই দুটি আরবি ভাষা শেখার মূল স্তর। এই দুটি যদি আমাদের যথাযথভাবে অর্জন হয় তাহলে আমরা আরবি ভাষার একটা বড় অংশ অর্জন করে ফেলেছি। তৃতীয় খণ্ড আমাদেরকে ভাষার যে কিছু নিয়ম কানুন আছে, ব্যাকরণ আর রয়েছে, নাহু এবং সরফ, এই নাহু সম্পর্কে তৃতীয় খণ্ডে একটা বিস্তারিত আলোচনা থাকবে। এখানে যে পড়ালেখাটা হবে সেখানে বেশিরভাগ থাকবে আরবি ভাষার এলমে নাহুর কাওয়ানিন। ফলে এই পুরাটাই প্রথম এবং দ্বিতীয় খণ্ডের যে পড়া রয়েছে সেটাকে সমন্বয় করেই করতে হবে। অতএব প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আশা করছি আপনি প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড পড়েছেন। এরপরে তৃতীয় খণ্ডে আপনি পড়ার জন্য এসেছেন। তাহলে আমি আশা করি আপনি তৃতীয় খণ্ড থেকে উপকৃত হতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি আপনি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড ভালোভাবে অর্জন না করে থাকেন, তৃতীয় খণ্ডে এসে আপনি জায়গায় জায়গায় আপনি হোঁচট খাবেন, অনেক জায়গা মিলাইতে পারবেন না, বুঝতে পারবেন না। যদি এমনটা মনে হয় যে আপনি তৃতীয় খণ্ডের জায়গায় জায়গায় বুঝতেছেন না, জায়গায় জায়গায় আপনার অসুবিধা হচ্ছে, তাহলে আপনাকে মনে রাখতে হবে, বুঝতে হবে দ্বিতীয় খণ্ডে বা প্রথম খণ্ডে আপনার কাঁচা রয়েছে। সুতরাং প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড ভালোভাবে অর্জন করে তৃতীয় খণ্ডে আসতে হবে। যেহেতু এসেই পড়েছেন, চলুন আমরা কিছু দূর সামনে যাই। এর মাধ্যমে আপনি নিজেকে বাছাই করবেন, যাচাই করে নেবেন যে আপনি এশার বিশিখী প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডের মাধ্যমে আরবি ভাষার কতটুকু অর্জন করতে পেরেছি। চলুন প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এশার বিশিখী তৃতীয় খণ্ডটা শুরু করি। আমাদের বোর্ডে আপনি দেখছেন আত-তারিকুল আরবিয়া ফি সালাসাতি আজজা আল জুজউস সালিস। আমরা এখন তৃতীয় খণ্ড পড়ব। তৃতীয় খণ্ড এবং প্রতিটা খণ্ডের শুরুতেই হুজুর ছোট্ট একটা ভূমিকা দেন, কিছু কথা তালিবুল ইলমের উদ্দেশ্যে বলে থাকেন। আমরা সেটা আপনাকে প্রতিবারই পড়ে শুনিয়েছি এবং সেখানের যে কিছু আবেদন আছে সে আবেদনটাও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেহেতু আরবি ভাষার একটা বড় অংশ আমরা পড়ে ফেলেছি এবং এখন আমরা আরবি ভাষার অনেক কিছু পারি, অনেক কিছু জানি, ফলে এখনকার আবেদন হুজুরের সেই আরবি ভাষাতে করেছে, অথচ ইতিপূর্বে বাংলায় করেছিলেন। চলুন আমরা আরবিতেই এই হুজুরের আবেদনটা শুনি। দেখুন, আখি আত-তালিব, আখি আমার ভাই, আত-তালিব ছাত্র বা শিক্ষার্থী, অন্বেষণকারী, শিক্ষা অন্বেষণকারী। আখি আত-তালিব আমার শিক্ষার্থী ভাই। এই আখির আগে একটা ইয়া আছে যেটা উজ্জ্বল, ইয়া আখি, সেক্ষেত্রে মুনাদা মুদফ হয়েছে। এই আখন শব্দটা মুদফ এবং এটাই মুনাদা। আর মুনাদা মুজাফ হলে নসব হয়। মূলত এখানে ইয়া আখ নসব, কিন্তু যেহেতু আখনের পরে ইয়ায় মুতাকাল্লিম, আর ইয়ায় মুতাকাল্লিম থাকলে সবসময় জের হয়, এজন্য জের হয়েছে। তো যেহেতু মুনাদা মুজাফ হওয়ার কারণে এখানে নসব হওয়ার কথা, সেই মুনাদা মুজাফ হওয়ার কারণে
তার সিফতের মধ্যে নসব চলে এসেছে, আখিয়া তালিবা। যেমন এইটাকে যদি আমরা অন্যভাবে বলি, হে মাদ্রাসার ছাত্র, বা ভাই শব্দটা দিয়ে বলি, যেমন আখি আমার ভাই। আমি যদি বলি তোমার ভাই আখাকা, বা এটাকে যদি বলি মাহমুদের ভাই আখা মাহমুদিন। মাহমুদের ভাইটাকে যদি আমি তালেব শব্দ সহ আনি, মূল শব্দটা হলো আহুন, ভাই। যখন এর পূর্বে ইয়া যুক্ত হবে, ইয়া আহু, এক পেশ, এটা যখন আবার মুজাফ হবে, ইয়া হরফুন নিদা আখুন মুদাফ, এই মুনাদা, ইয়া হরফুন নিদা আখু মুনাদা। এখানে যখন ইয়া যুক্ত হচ্ছে তখন হচ্ছে ইয়া আখি, ইয়া আখি। আবার এই ইয়া ঠিকই থাকবে এখন ইয়া বাদ দিয়ে যদি আমরা এখানে মাহমুদ দেই, মাহমুদ, তাহলে কি হবে? ইয়া হরফুন নিদা এখন মুনাদা, কিন্তু সে মুজাফ হয়েছে কারণ এরপর মাহমুদ আছে, অর্থাৎ মাহমুদের ভাই। তখন হবে ইয়া আখা মাহমুদিন। এই যে আখা হয়ে গেল, ইয়া আখা মাহমুদিন, ইয়া আখা মাহমুদিন। এই আখা মাহমুদিন এবার যদি হে মাহমুদের ভাই না বলে হে মাহমুদের শিক্ষার্থী ভাই, তাহলে কি হবে? ইয়া আখা মাহমুদিন তালি। এই বাতে কি হবে? বাতে কি হবে? এটা হলো আমাদের আলোচনার মূল জায়গা। এই আখা, এই আখার সিফত হলো এই তালেব। তাহলে তালেব আর আখা এটা হলো মৌসুফ সিফত। যেহেতু মৌসুফের মধ্যে নসব হয়েছে আখা, অতএব তালেবের মধ্যেও নসব হবে তালিবা। যদি এখানে ইয়া না থাকতো, ইয়া না থাকতো তাহলে হতো আখু মাহমুদিন। তো যখন এটা ইয়া থাকতো না, আখু মাহমুদিন হতো, তখন আবার আখু মাহমুদিন তালিবু হতো। তো মুনাদা মুজাফ হয়েছিল, ফলে সেখানে নসব। আর মুনাদার সিফত যেহেতু তালেব, অতএব তালেবের মধ্যেও নসব হবে, যেহেতু মৌসুফ আর সিফত সবসময় একরকম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই কথাটুকু বোঝানোর জন্যই এখানে এসেছিলাম। আখিয়াত তালিব, আখিয়াত তালিব, শুরুতে একটা ইয়া আছে, এজন্য ইয়া আখি, যেহেতু ইয়ার আখুনটা মুদাফ আর ইয়াটা মুদাফুন ইলাইহি, অতএব মুনাদা মুজাফ হয়েছে। মুনাদা যেহেতু মুজাফ হয়েছে, এজন্য মুনাদার সিফাত তালিব এটাও নসব হয়েছে। ইয়া আখিয়াত তালিবা, ইয়া হযফ হয়ে আখিয়াত তালিবা, হে আমার শিক্ষার্থী ভাই। আনা দাইমান মাআকা ফি রিহলাতিকা, আনা দাইমান, আমি সর্বদা, মাকা তোমার সাথে আছি, ফি রিহলাতিকা তোমার সফরে, ইলা লুগাতিল কোরআনি ওয়াস সুন্নতি। ইলা হরফুল জার হওয়ার কারণে লুগাতিল কোরআনি এটা হলো মুদাফুন ইলাইহি, ওয়াস সুন্নতি এটাও মুদাফুন ইলাইহি। কোরআন এবং সুন্নাহর ভাষার সফরে আমি তোমার সাথে সর্বদা রয়েছি, কোরআন সুন্নাহর ভাষার সফরে আমি সর্বদা তোমার সাথে আছি, কোরআন সুন্নাহর ভাষার সফরে। ও আরজু লাকা, ও আরজু এবং আশা করি, লাকা তোমার জন্য,
মিন সমিমিল কলবি। সমিম, এই সমিমের তর্জমা হুজুর নিচে দিয়ে দিয়েছেন, এই যে সমিমুল কলব, অন্তরের অন্তঃস্থল। কলবুন অর্থ অন্তর, আমরা জানি খুব সহজ। সমিম শব্দের অর্থই হলো অন্তঃস্থল। ও আরজু লাকা, আমি তোমার জন্য আশা করি, মিন সমিমিল কলবি, অন্তরের অন্তঃস্থল থেকে, আল ফাউজা, সফলতা, ওয়াল ফালাহা, কল্যাণ। আমি তোমার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সফলতা এবং কল্যাণের আরজু আশা করি। ওয়াজিবু আলাইকা, তোমার উপর ওয়াজিব। ওয়াজিবু আলাইকা, কি ওয়াজিব? আন তাজতাহিদা ফি তালাবিল ইলমি। আন তাজতাহিদা ফি তালাবিল ইলমি, ইলম অন্বেষণে পরিশ্রম করা। আন তাজতাহিদা, ইলম অন্বেষণে পরিশ্রম করা তোমার উপরে ওয়াজিব। ওয়া আন তাহফাজ আওকাতাকাল গালিয়াতা মিন আদ-দয়াই। আন তাহফাজা, হেফাজত করা। আন তাহফাজা, হেফাজত করা। আওকাতাকা, তোমার সময়। আল গালিয়াতা, মূল্যবান, তোমার মূল্যবান সময়ের হেফাজত করা। মিন আদ-দয়াই, দয়া অর্থ নষ্ট করা, মিন অর্থ থেকে। তোমার মূল্যবান সময় নষ্ট করা থেকে হেফাজত করা। ওই যে ইয়াজিবু আলাইকা, তোমার উপর ওয়াজিব ইলম অন্বেষণে পরিশ্রম করা এবং তোমার মূল্যবান সময়কে নষ্ট হওয়া থেকে হেফাজত করা। আরো একটা কাজ আছে, ওয়া আন তাহফাজা হাক্কাল ইলমি ওয়া হাক্কাল মুআল্লিমি ওয়া হাক্কাল কলমি ওয়াল কিরতাসি ওয়া হাক্কাল মাদ্রাসাতি। এই 101 লাইন ব্যাপী পুরোটা একটা কথা। তোমার উপর ওয়াজিব তিনটা কাজ। একটা কাজ হলো ইলম অন্বেষণে পরিশ্রম, দ্বিতীয় কাজ হলো মূল্যবান সময় নষ্ট হওয়া থেকে হেফাজত করা, তৃতীয় কাজটা একটু লম্বা, কি? আন তাহফাজা, হেফাজত করা। এই যে আন তাহফাজা, এখানেও যা এখানেও তা। কি হেফাজত করতে হবে? হাক্কাল ইলমি, ইলমের হক। আমরা যে ইলম অর্জন করছি, এই ইলমের কিছু হক আছে, ইলমের হক। ওয়া হাক্কাল মুআল্লিমি, যে শিক্ষক থেকে ইলম অর্জন করা হচ্ছে সেই শিক্ষকেরও কিছু হক রয়েছে, অধিকার রয়েছে। ওয়া হাক্কাল কলমি, এবং কলম আমাদের ইলম অন্বেষণ করার ওয়াসাইল, মাধ্যম, অতএব কলমেরও কিছু হক আছে। ওয়াল কিরতাসি, কাগজ, যে কাগজের মাধ্যমে ইলম আমাদের কাছে আসা যাওয়া করছে, তাহলে কাগজও ইলম অন্বেষণ করার একটা মাধ্যম। তাহলে কাগজেরও কিছু হক আছে, সেই হক আদায় করতে হবে। ওয়া হাক্কাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার হক, যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করছি সেই শিক্ষা প্রতিষ্ঠানের কিছু হক আছে, সেটাও আদায় করতে হবে। তাহলে এখানে কয়টা হক আমরা দেখি? ইলমের হক 1, 2, 3, 4, 5, 5টা হক আদায় করতে হবে। এই 5টা হক হেফাজত করা, এটা হলো তৃতীয় দায়িত্ব। আদি হুজুর আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, তোমার উপর ওয়াজিব ইলম অন্বেষণে পরিশ্রম করা, তোমার উপর ওয়াজিব মূল্যবান সময়কে নষ্ট করা থেকে হেফাজত করা, তোমার উপর ওয়াজিব এই 5টা হক হেফাজত করা। সেই 5টা কি কি? ইলমের হক, শিক্ষকের হক, কলমের হক, কাগজের হক এবং মাদ্রাসার হক। এই কয়টার হক, এই কয়টার হক পরিপূর্ণভাবে সংরক্ষণ করা, হেফাজত করা, এটাও তোমার উপর দায়িত্ব, তোমার উপর ওয়াজিব। কি হবে? ফাবি আদাই হাদিহিল হুকুকি, ফা বি আদাই, ফা তাহলে, বি দ্বারা, আদাই মাজদার আদায় করা, হাদিহিল হুকুকি এই হকসমূহ আদায়ের মাধ্যমে। তাহলে এই হকসমূহ আদায়ের মাধ্যমে ইয়ানালু তালিবু
মতলুবাহু, একজন শিক্ষার্থী তার মতলুবকে অর্জন করতে পারবে, তার মতলুবকে অর্জন করতে পারবে। তার মতলুব কি? ওয়াহুয়াল ইলমু ওয়া রাব্বুল ইলমি। একজন তালেব, একজন শিক্ষার্থীর মতলুব হলো দুটি। একটি হলো ইলম, এটা যেমন সে অন্বেষণ করছে, আর ইলম অন্বেষণ করার পিছনে আরেকটা বড় কারণ আছে, রব্বুল ইলম। ইলমের মাধ্যমে ইলমের রবকে সে পাবে, ইলমের রবকে সে চিনবে, ইলমের রবকে সে অর্জন করবে। এক কথায় বলেছেন ফাবি আদাই হাদিল হুকুকি, এই সমস্ত হক আদায় করার মাধ্যমে একজন শিক্ষার্থী তার মতলুব অর্জন করতে পারবে, আর সেই মতলুব হলো ইলম এবং ইলমের রব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই হলো মোটামুটি পুরা আরবি এবং আরবিটার তর্জমা, এবং আরবিটা আমি আপনাকে ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার আপনার কাজ হলো এই পড়াটাকে ভালোভাবে আদায় করা। কিভাবে আদায় করবেন? সাধারণত আমরা দ্বিতীয় খণ্ডে বা প্রথম খণ্ডের শেষের দিকে এসে পড়াগুলো যেভাবে পড়িয়েছিলাম সেটা ছিল, আপনাকে পড়তে দিয়েছি, আপনি পড়েছেন প্রথমে 3 বার, এরপরে 7 বার, এরপরে আমি একবার পড়িয়ে দিয়েছি, এরপর আপনি 7 বার পড়েছেন। এই সমস্ত ধারায় আমরা পড়িয়েছি, এখনো প্রায় এরকম ধারাই চলবে। তবে যেহেতু মাত্র কিতাব শুরু করলাম, শুরুতেই আমি আপনাকে পড়তে না দিয়ে আমি একবার এবার ওটা পড়িয়ে দিলাম। প্রথম যে 3 বার আমরা পড়তে দিতাম সেটা আমি এখন না দিলেও আপনি দ্বিতীয় খণ্ড ভালো করে পড়ার মাধ্যমে প্রথম 3 বার পড়ার যে যোগ্যতা সেটা আপনার অর্জন হয়েছে। আমি এখন সরাসরি পড়িয়ে দিলাম। এবার আপনার কাজ হলো এই পড়াটাকে 5 বার কমপক্ষে পড়বেন। পড়ার মাধ্যমে আমি যেভাবে যেভাবে যেখানে যেখানে যা যা বোঝানোর চেষ্টা করেছি সেগুলো আপনি বুঝেছেন কিনা। আমি কিন্তু এই কথার যে মর্মার্থ, এখানে যে আদি হুজুরের বিশাল একটা আবেদন আছে ইত্যাদি নিয়ে কোনো আলোচনা করিনি। আমি শুধুই শব্দার্থগুলো এবং কোনটার অর্থ কিভাবে হলো এই জিনিসগুলোই আপনার সামনে পরিষ্কার করার চেষ্টা করেছি। সুতরাং এতটুকুন অন্ততপক্ষে আপনি ভালো করে পড়বেন, এর মাধ্যমে এই ইবারতটা আপনার পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। নিন, ভিডিওটা বন্ধ করে 5 বার ইবারতটা পড়ে ফেলুন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যেহেতু ভিডিওটা ওপেন করেছেন, আমরা ধরে নিচ্ছি যে আপনি এটা 5 বার পড়েছেন। 5 বার পড়ার পরে আমাদের মূল কাজ হয়ে গিয়েছে। আশা করি আপনি পুরো পড়াটা বুঝে ফেলেছেন। এরপর শুধু একবার একটা সামারি বলছি। প্রথমে হুজুর আমাকে বলছেন যে আমাদের এই আরবি ভাষা, কোরআন এবং হাদিসের যে ভাষা আমরা শিখছি, এটার শুরু থেকে হুজুর আমাদের সাথে আছেন। অর্থাৎ কিতাবুন কলামুন হাদা কিতাবুন যালিকা কলামুন থেকে যে শুরু হয়েছে, এখনো পর্যন্ত হুজুর আমাদের সাথে আছেন। অর্থাৎ আমরা হুজুরের কাছ থেকে আরবি ভাষা শিখছি। এরপরে হুজুর আমাদের জন্য একটা দোয়া দিলেন যে যদি আমরা লেগে থাকি তাহলে ইনশাআল্লাহ আমরা সফলতা আমরা খুঁজে পাবো। এই মর্মে হুজুর আমাদের জন্য দোয়া করলেন। এরপর আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন যে এই ইলমটা অর্জন করার জন্য একটু পরিশ্রম করতে হবে। কিছু পরিশ্রমও যেমন করতে হবে, তেমন সময়ে নষ্ট হওয়া থেকে সময়কে বাঁচাইতেও হবে। পাশাপাশি 5টা হকের কথা বলেছেন, এই 5টা হক আমাদেরকে আদায় করতে হবে। এরপরে বলেছেন এই কাজ কয়টা যদি তুমি করতে পারো, 3টা কাজ, এর মধ্যে 3 নম্বরে 5টা হক, এগুলো যদি তুমি আদায় করতে পারো তাহলে তুমি ইলম অর্জন করতে পারবে। আবার ইলমের যিনি রব, মহান রব্বুল আলামিন, তাকেও তুমি অর্জন করতে পারবে, তাকেও তুমি খুঁজে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটাই হলো একজন মানুষের সর্বোচ্চ পাওয়া, আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়া। এবং হুজুর আমাদেরকে রাস্তা বলে দিলেন, এই কাজগুলো আমরা আদায় করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। চলুন এবার আমরা একটু সামনে যাই। সামনে আমাদের যে পড়া আছে সেই পড়াগুলো অর্জন করার চেষ্টা করি। প্রথমেই হলো আদ-দারসুল আউয়াল। আদ-দারসুল আউয়ালের মধ্যে যে পড়াটা রয়েছে সেটা হলো, আমরা দেখেছি দ্বিতীয় খণ্ডের শেষের দিকে এসে জমাগুলো আমাদেরকে পড়ানো হয়েছে। আবার দ্বিতীয় খণ্ড যখন শুরু হয়েছে বা প্রথম খণ্ডের শেষের দিকে এসে মূল ফেল পড়ানো শুরু হয়েছিল। তো প্রথম খণ্ডের শেষে ফেল শিখিয়েছিলেন, বলেছিলেন শুধু মুখস্থ করার জন্য, অনুশীলনের জন্য নয়। দ্বিতীয় খণ্ডের শুরুতে সেই মুখস্থ করা ফেলগুলোর দ্বারা তামরিন শুরু হয়েছে, পড়ালেখা শুরু হয়েছে।
দ্বিতীয় খণ্ড পড়ার পরে যখন আমরা পড়তে পড়তে শেষের দিকে চলে এসেছি, তখন কিছু জমার ফেল দেওয়া হয়েছে, যেগুলোর ক্ষেত্রে বলা হয়েছিল শুধু মুখস্থ করার জন্য, ব্যবহারের জন্য, অনুশীলনের জন্য নয়। এখন আবার সেই প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডের প্রথম অংশের ধারাবাহিকতায় তৃতীয় খণ্ডে এসে সেই জমার ফেলগুলোই এখন আবার তামরিন শুরু হবে। অতএব চলুন আমরা ফেলগুলো আয়ত্ত করার চেষ্টা করি, যদিও এর আগে আমরা আয়ত্ত করে নিয়েছিলাম। এখন আবার পড়ুন। ফালু ফালনা, ফালতুম ফালতুন্না, ফালনা। ফালু ফালনা, ফালতুম ফালতুন্না, ফালনা। প্রথম কাজ শুধু প্রথম লাইনটা পড়া। এটা কমপক্ষে 100 বার পড়বেন, কমপক্ষে 100 বার, অর্থ ছাড়া। ফালু ফালনা, ফালতুম ফালতুনা, ফালনা, ফালু ফালনা, ফালতুম ফালতুনা, ফালনা, ফালু ফালনা, ফালতুম ফালতুনা, ফালনা, ফালু ফালনা, ফালতুম ফালতুনা, ফালনা। এভাবে 100 বার। ফালু ফালনা, ফালতুম ফালতুনা, ফালনা, 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 ফালু ফালনা, ফালতুম ফালতুনা, ফালনা। এভাবে মোট 100 বার পড়ুন। নিন, পড়া শুরু করুন, 100 বার পড়ে ফেলুন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, যেহেতু আপনি ভিডিও ওপেন করেছেন, আমরা ধরে নিচ্ছি আপনি 100 বার পড়েছেন। এবার আসুন পরেরটা পড়েন। পরেরটার ব্যাপারে একই কথা, এটাও 100 বার পড়বেন। يفعلون يفعلن تفعلون تفعلن نفعل يفعلون يفعلن تفعلون تفعلن نفعل يفعلون يفعلن تفعلون تفعلن نفعل يفعلون يفعلن تفعلون تفعلن نفعل। এভাবে এটা 100 বার পড়ুন, নিজে নিজে 100 বার পড়ে ফেলুন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি যদি ভিডিওটা ওপেন করেছেন, আশা করি আপনি পড়েছেন এবং এইটাও 100 বার পড়ে ফেলুন। ইফআলু ইফআলনা লা তাফআলু লা তাফআলনা, 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 ইফআলু ইফআলনা লা তাফআলু লা তাফআলনা। এভাবে এইটাও 100 বার পড়ে নিন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি যেহেতু ভিডিওটা ওপেন করেছেন, আমরা ধরে নিচ্ছি আপনি সবগুলো 100 বার 100 বার 100 বার করে 300 বার পড়ে ফেলেছেন। এবারের কাজ হলো পুরাটা ফেল একসাথে পড়া। ফালু ফালনা, ফালতুম ফালতুনা, ফালনা, ফালুনা ফালনা, তাফালুনা তাফালনা, ফালু ইফালু ইফালনা, লা তাফালুনা তাফালনা, ফালু ফালনা, ফালতুম ফালতুনা, ফালনা, ফালুনা ফালনা, তাফালুনা তাফালনা, ফালু ইফালু ইফালনা, লা তাফালুনা তাফালনা। পুরা ফেলটা পড়া একসাথে। আবার বলছি আমি, ফালু ফালনা, ফালতুম ফালতুনা, ফালনা, ফালুনা ফালনা, তাফালুনা তাফালনা, ফালু ইফালু ইফালনা, লা তাফালুনা তাফালনা, ফালু ফালনা, ফালতুম ফালতুনা, ফালনা, ইয়াফালুনা ফালনা, তাফালুনা তাফালনা, না ফালু ইফালু ইফালনা, লা তাফালুনা তাফালনা, ফালু ফালনা, ফালতুম ফালতুনা, ফালনা, ইয়াফালুনা ফালনা, তাফালুনা তাফালনা, না ফালু ইফালু ইফালনা, লা তাফালুনা তাফালনা। এইভাবে পুরাটা কমপক্ষে 100 বার পড়তে হবে একসাথে। আগে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়েছিলাম, ভেঙে ভেঙে পড়েছিলাম একটা একটা। এবার পুরোটা একটা একটা না, পুরোটা একসাথে, পুরোটা মিলে এখন একটা 100 বার পড়ুন। নিন, ভিডিওটা বন্ধ করুন, সবগুলো মিলে 100 বার পড়ুন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে অর্থ নিয়ে তেমন কোনো বিষয় নেই, যেহেতু এখানকার যে ওয়াহেদ অর্থ আমরা জানি, সে করেছে বা করলো। এখন হবে তারা করেছে বা করলো, তোমরা করেছো বা করলে, আমরা করেছি বা করলাম। তারা করবে করছে করে, তোমরা করবে করছো করো, আমরা করব করছি করি। তা তোমরা করো, তোমরা করো না। তো অর্থটা খুব একটা ঝামেলার এখানে না হয়, অতএব আমাদের অর্থ পড়তে হবে না, ফেলটা আমাদের পড়তে হবে। তো প্রথমে একটা একটা করে আলাদা করে 300 বার পড়ানোর চেষ্টা করলাম, এরপরে সবগুলো একসাথে পড়তে দিলাম 100 বার। তো আশা করি এর মাধ্যমে বাবে ফাতাহা ইফতাহু ফেলগুলো কিভাবে তৈরি হবে সেটা আমরা দেখে নিয়েছি। এবার চলুন, এই ওজনে নিচের ফেলগুলো রয়েছে। এই যে এখানে 2 লাইন ফেল আছে, এগুলো সব বাবে ফাতাহা ইফতাহু। দেখুন, খুব সহজেই আপনি বুঝবেন। ফাতাহা প্রথমেই দিয়ে দিয়েছেন, তো ফাতাহু ফাতাহনা, ফাতাহাতুম ফাতাহাতুনা, ফাতাহনা, ইফতাহুনা ইফতাহনা, তাফতাহুনা তাফতাহনা, নাফতাহু ইফতাহু ইফতাহনা, লা তাফতাহু লা তাফতাহনা। ذهبوا ذهبنا ذهبتم ذهبتن ذهبنا يذهبون يذهبنا تذهبون تذهبنا نذهب اذهبوا اذهبنا لا تذهبوا لا تذهبنا ذهبوا ذهبنا ذهبتم ذهبتن ذهبنا يذهبون يذهبنا تذهبون تذهبنا نذهب اذهبوا اذهبنا لا تذهبوا لا تذهبنا سألوا سألنا سألتم سألتن سألنا يسألون يسألنا تسألون تسألنا نسأل اسألوا يسألنا لا تسألوا لا تسألنا سألوا سألنا سألتم سألتن سألنا يسألون يسألنا تسألون تسألنا نسأل اسألوا يسألنا لا تسألوا لا تسألنا। এভাবে এক একটা মাজদার থেকে কমপক্ষে 30 বার করে ফেলগুলো পড়বেন। জমার ফেলগুলো কমপক্ষে 30 বার। প্রত্যেকটা মাজদার থেকে কমপক্ষে 30 বার।
30 বারের কম পড়লে মাজদারগুলো থেকে জমার ফেলগুলো আমাদের জবানে বসবে না, বরং তুলনামূলক 30 বার অনেক কম, আরো বেশি পড়া উচিত। তো আপাতত আমরা 30 বার দিলাম, এই 30 বারই ভালো করে পড়ুন। যাবাহু যাবাহানা যাবাহাতুম যাবাহাতুনা যাবাহানা ইয়াতাহবুর ইয়াতবাহুনা ইয়াতবাহানা তাতবাহুনা তাতবাহানা নাযবাহু ইযবাহু ইযবাহানা লা তাতবাহু লা তাতবাহানা। কমপক্ষে এক একটা মাজদার থেকে ফেলগুলো 30 বার পড়ুন। নিন 30 বার পড়ে ফেলুন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই সবগুলো মাজদার থেকে, অর্থাৎ এখানে মোট 10টা ফেল আছে, 10টা মাজদার আছে। 10টা মাজদারের এক একটা মাজদার থেকে যদি 30 বার পড়েন তাহলে সর্বমোট 300 বার হয়ে যাবে। আর প্রত্যেকটা মাজদার থেকে যেহেতু 5টা ফেল পড়বেন, ফলে সংখ্যা একেবারেই কম নয়, যথেষ্ট সময় নিয়ে পড়তে হবে। তো এই সময় নিয়ে এটা পড়লে আমাদের পড়াগুলো আয়ত্ত হবে। অন্যথায় দেখা যাবে যে আমরা ক্লাস সামনে এগিয়ে যাব, কিন্তু পড়া আমাদের হচ্ছে না, আমরা আরবি ভাষা শিখতে পারছি না। ফেল যখনই জমা আসতেছে তখনই আমরা ধরা পড়ে যাচ্ছি। এজন্য প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি যে আপনাকে প্রতিটা মাজদার থেকে ফেলগুলোকে 30 বার করে কমপক্ষে পড়তে দিয়েছি, মেহেরবানি করে 30 বারের কম পড়বেন না, নিজের ক্ষতি নিজে করবেন না, ফাঁকিবাজি করবেন না। আমি আপনার কাছে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রথম দর্শটি এখানে সমাপ্ত করছি। দ্বিতীয় দর্শ থেকে আমরা নাসর অ্যানসরো বা দরবে দ্রুব ইত্যাদি বাবগুলো পড়ব। একটা দর্শ বেশি দীর্ঘ হয়ে গেলে পড়তে কষ্ট হয়ে যায়, এজন্য এই দর্শ এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, পরবর্তী দর্শে দেখা হবে ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।